বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নবীকে কতটা মহব্বত করতেন বেলাল জানেন? বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বললেন, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দোকান? জোরে বলেন। 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে সব ইসলামের পথে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা 13টা 26টা বানাবো, 13টা বিক্রি করব, কথা কর না কেমন? হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এটা জোরে ডাক দিয়ে বলেন, কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণ কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে।
যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী, সেদিন মানুষ যদি উলঙ্গ হয়ে ওঠে আমার কি লজ্জা করবে না? নবী গো, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা অস্থির হবে, এতটা অস্থির হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। একজন যারা জনের দিকে তাকাবে সেই সুযোগ তার হবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের কঠিন দিন কতটা ভয়ঙ্কর হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন আমার কথায়? ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতদের সংখ্যা অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ও বগুড়ার মুসলমান, কি সেই দুইটি অপরাধ জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। পিছনের ভাইরা একটু আওয়াজ দিতে চায় না, ওরা মনে হয় রোজা আছে নাকি। ভাই, আপনারা রোজা আছেন? এদিক শোনেন, এদিকে শোনেন। তাহলে হাউজে কাউসারে পানি পাবে না তারা দুইটি অপরাধ করেছে যারা। ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা, অপরাধ দুইটা কি জানার দরকার আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, পয়েন্টগুলো মনে রাখবেন। রাসূলের সন্তান কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, চারটি সুন্নাত, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাওয়া যাবে। আর দুইটি অপরাধ করবে দুনিয়ার জমিনে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই বিষয়গুলো একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই তালিকায় আমাদের নামগুলো আল্লাহ লিখে নেন। জোরে গণ আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। এদিকে খেয়াল করেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীকে দেখাও হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই মানুষের আর কোনো টেনশন নাই, সেই মানুষটা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই পাওয়া যাবে, কাজ করতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। তারপরে চকলেট থাকার কারণে বদনা টেনে উঠে দাঁড়াইছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও পাইছে, রক্ত বের হয়েছে,
ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ও বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, রক্ত বের হয়ে গেছে তাও কষ্ট লাগতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন পানি চাইলে কি পাওয়া যাবে না? একটু আমল করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা থাকে এই নতুন মুসল্লিকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইডে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? হ্যাঁ মুরব্বি চাচা সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, সেই লোকটাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। ও যদি রাগ করে আগামী কাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই কথা বলেন না কেন? আপনার উচিত বলা যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সে মসজিদে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন। আসরের নামাজ পড়ে বাজারে যা এক কাপ চা খাওয়ান, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়ানো যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, পুরাতন মুসল্লিদের একটু ভাব থাকে।